এরপর যে খবরে নজর রাখবো, যোগ্য চাকরিহারাদের যন্তর মন্তর অভিযান। আগামী 16 তারিখ দিল্লির যন্তর মন্তরে তারা ধর্ণা অবস্থানে বসছেন। ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই চাকরিহারারা যন্তর মন্তরের উদ্দেশ্যে। যোগ্য চাকরিহারারা তারা এবার যন্তর মন্তর অভিযান করতে চলেছেন, যার কারণে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। 16 তারিখ দিল্লির যন্তর মন্তরে, সেখানেই ধর্ণা অবস্থানে বসবেন এই চাকরিহারারা। আমরা এই নিয়েই কথা বলবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সত্য, যন্তর মন্তরে সেখানে ধর্নার কর্মসূচি নিচ্ছেন চাকরিহারারা, তারা কি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দেখো, ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন যোগ্য চাকরিহারা যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে। আজকে দুপুর বেলাতেই তারা ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে তারা একটি বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী 16 তারিখ যন্তর মন্তরে দুপুর 12টা থেকে বিকেল 4টে অর্থাৎ 4 ঘন্টা তারা সেখানে অবস্থান ধর্ণা চালাবেন। তাদের যে দাবি রয়েছে অর্থাৎ যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করা, এবং সেই সঙ্গে এই যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার যে ওয়েমার শিটের যে মিরর ইমেজ সেইটা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করেছেন, নেতাজি ইন্ডোরের যে সভা ছিল সেখানে যোগ্য যারা চাকরিহারা তারা অবশ্যই তাদের চাকরি ফেরত পাবেন, এবং তার জন্য যে আইনি পরামর্শ সেই আইনি পরামর্শের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। একদিকে যেরকম শিক্ষা দপ্তর, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা একযোগে এই আইনি পরামর্শ নিচ্ছে। এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর আগে এই চাকরিহারা যোগ্য যে সমস্ত শিক্ষকরা তাদের 13 জন প্রতিনিধির সঙ্গে বিকাশ ভবনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও কিন্তু জানিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করবে রাজ্যের শিক্ষা দপ্তর। এবং অন্যদিকে এই যে মিরর ইমেজ প্রকাশের যে দাবি করা হচ্ছে সেটাও তারা প্রকাশ করবেন। যদিও এই তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন যোগ্য চাকরিহারারা। তারা চাইছেন যে একেবারে জাতীয় স্তরে তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি তারা প্রতিষ্ঠা করতে, এবং সেই লক্ষ্যেই বাসে করে তারা আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লির যন্তর মন্তরে তারা যাবেন এবং যাওয়ার পথে যে যে রাজ্যের ওপর দিয়ে যাবেন সেই সমস্ত রাজ্য তাদের এই দাবির সমর্থনে তারা লিফলেট বিলি করবেন, এবং সেখানকার যারা চাকরিহারা রয়েছেন তাদের কাছেও কিন্তু তাদের এই দাবির বিষয়গুলো তুলে ধরবে। ফলে সব মিলিয়ে যেটা কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এসএসসি অফিসের সামনে তারা অবস্থান করছিলেন, ধর্ণা দিচ্ছিলেন, ভাই চ্যানেলে তারা ধর্ণা দিচ্ছিলেন, এবার কিন্তু একেবারে সরাসরি রাজধানীতে গিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং যাতে তারা চাকরিহারারা চাকরি ফেরত পান, তাতে যাতে সুপ্রিম কোর্টের যে রায় তারা চাকরি হারিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আইনি প্রক্রিয়া যাতে সদর্থক ভূমিকা নেয়, এবং সুপ্রিম কোর্টের গোটা বিষয়টি যতক্ষণ না পর্যন্ত তারা চাকরি ফেরত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান এবং ধর্ণা চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এই চাকরিহারারা, যারা যন্তর মন্তর অভিযান করছেন, এবং আগামী 16ই এপ্রিল চাকরি তাদেরকে ফেরত দিতে হবে সেই দাবি নিয়েই যন্তর মন্তরের সামনে ধর্ণা অবস্থানে বসবেন তারা। যতক্ষণ না তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলবে, এমনটাই কিন্তু দাবি নিয়ে সোচ্চার হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরিহারারা।